গেছে আমাদের ছবি এটা আমাদের গল্প। এটা আমাদের গল্প। আপনারা অবশ্যই হলে গিয়ে দেখবেন ছবিটা সবার দেখার জন্য, এবং দেখলে বুঝবেন এটা আমাদের সবার গল্প। অবশ্যই ছবিটা হলে। আচ্ছা, এবার আমাদের ভাত কাপড়ের দায়িত্ব আমরা খুব কৃতজ্ঞ কেয়া শেঠের প্রতি। উনি কস্টিউম জুয়েলারি এবং শাড়িটা দিয়েছেন। ওই দায়িত্বটা নিয়ে ভুল করেছি কিনা সেইটা ভেবে ঘেমে যাচ্ছি, সেইটা ভেবে খুব ঘাম হচ্ছে। গরমে বেচারা ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। আমি আসলে গরমের দোহাই দিচ্ছি, কিন্তু আসল কারণটা ওঠাই। আমার কোনো বোধ কাজ করছে না, বোধহীন হয়ে গেছি। না, একটু এক্সাইটেড বটে। এতদিনের কাজটা শেষ হলো, শেষ করতে পারলাম ফাইনালি। এবার দর্শকদের ওপর, তাদের ভালোবাসা। শুনলাম নন্দন হাউসফুল হয়ে গেছে, বাকি অন্যান্য হলেও খুব দ্রুত ফিল আপ হচ্ছে। 30 তারিখের অবধি টিকিট বুকিং শুরু হয়ে গেছে। এইগুলো তো আশা জাগাচ্ছে প্রাণে। দর্শকদের বলবো প্লিজ হলে এসে ছবিটা দেখুন, আমাকে ভালোবাসুন, সমালোচনা করার জন্য হলে আসুন। আমি খুবই এক্সাইটেড আর খুবই প্রিভিলেজ যে এতদিন বাদে এই ছবিটা মুক্তি পেয়েছে। আর দর্শকদের এটাই বলবো যে এটা আমাদের গল্প, একটা ভালোবাসার গল্প, একটা ইমোশন আছে এই গল্পের মধ্যে, প্রচুর ইমোশন আছে, প্রচণ্ড হাসি আছে, প্রচণ্ড খেলা আছে, প্রচণ্ড আনন্দে নিয়ে আমরা শুধু সিনেমাটা না, আমরা শুটিংও সেরকমভাবেই করেছি। এটাই বলবো, এটা শুধু আমাদের গল্প নয়, এটা সবার গল্প। আমার নাম এটা আমাদের গল্প, এবং এটা সত্যিই আমাদের গল্প। এবং প্যান্ডেমিকের শুরুতে আমরা এই শুটিংটা শুরু করেছিলাম, যেটা নিয়ে আমরা খুবই আশ্বস্ত ছিলাম যে এই সিনেমাটা যখন হলে আসবে মানুষ কোথাও নিজেকে দেখতে পাবে। আজকে নিজেকে দেখতে এসেছি, সিমরানের সঙ্গে সঙ্গে নিজেকেও দেখতে এসেছি। আমার মনে হয় এটা বাজিমাত করে দেবে, এটা আমার বিশ্বাস। কারণ অপুদা, অপাদি, দেবদূত, তারিন, খরাজদা, মানে আমি কারোর নাম বাদ দিতে চাই না। এভরিবডি, এভরি সিঙ্গল অ্যাক্টর, সুপারব অ্যাক্টর। মানসী দারুণ কাজ করেছে, পারিপার্শ্বিকরা, টুটুলদা থেকে আরম্ভ করে সমস্ত মানুষ যারা প্রোডাকশনে ছিল, সবাই আমরা খেটেছি, এবং দীর্ঘ প্রতীক্ষার ফল এটা। তাই এই ফল মিষ্টি হোক, এটাই চাই। পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, দেখা যাক। খুব টেনশনে রয়েছি, এটা আমার প্রথম কাজ। মানসীর প্রথম ছবি, কিন্তু মানসী যেরকম ভালো অভিনেত্রী, আমার মনে হয় অ্যাজ এ ডিরেক্টর, এবং যে থিম ও চুজ করেছে সেটা অসাধারণ। আমার ছবিটা দেখতে দেখতে, আমি দেখেছি ছবিটা দেখতে দেখতে মনে হচ্ছে আমি কেন এরকম ছবি করলাম না, আমি কেন এই থিমে করলাম না। ভীষণ ভালো, ভীষণ একটা রেলেভেন্ট থিম। আজকের দিনে আমরা যে সমাজে যে পরিবর্তন হচ্ছে এবং তার ফলে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই ছবিটার মধ্যে ঠিক সেই জায়গাটা এত সুন্দর হিট করেছে মানসী, ভাবা যায় না। আর প্রত্যেকের অভিনয় অপার শাশ্বত তো বটেই, সেই সঙ্গে খরাজ, কনিনিকা, দেবদূত, প্রত্যেকের অভিনয় ভীষণ ভালো লেগেছে। আর খুব ন্যাচারাল, নর্মাল সেটিং, কোথাও বাহুল্য নেই, খুব ভালো লেগেছে। একেবারেই মনে হচ্ছে না এটা কোনো পরিচালকের প্রথম ছবি। মানসীদি আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী, এবং মানসীদের এটা প্রথম পরিচালনা করা নতুন ছবি। এখানে অপরাজিতা দি আছে, আমাদের শাশ্বতদা আছে, তো আমি খুবই এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে। অপুদার সঙ্গে অপরাজিতা দির একটা তো অদ্ভুত রকমের কেমিস্ট্রি তৈরি হয় স্ক্রিনে আসলে, তার সঙ্গে বাকিরা যারা ছেলেমেয়েরা আছে অসম্ভব সুন্দর। এবং আমাদের মানসীদের এটা প্রথম পরিচালনা, প্রচুর যুদ্ধ, প্রচুর লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে এই ছবিটাকে শেষ করা হয়েছে। আজকে অবশেষে আমাদের অনেক যুদ্ধর পরে এটা আমাদের গল্প রিলিজ হলো, এটা আমার খুব ভালো লাগছে। মানসী এই ছবিটার জন্য খুব লড়াই করেছে। আজকে আমি দেরি করেছি, তখন পর্যন্ত লড়ে যাচ্ছিল বেচারা। তো আজকে আলটিমেটলি যে আমাদের ছবিটা রিলিজ হতে পেরেছে, এবং আমরা মানে দর্শক যে দেখতে পাবে, এটা একটা বিরাট পাওয়া। আজকে আমার জন্য একটা বেস্ট ডে, সকাল থেকে প্রচণ্ড এক্সাইটেড।
এক্সাইটমেন্টে প্রচুর ভুলভাল কাজ করছি, যাই করছি পুরোটাই উল্টো করছি, মানে যেটা করার চেষ্টা করছি সেটা করছি না, তার উল্টোটা করছি, এতটাই এক্সাইটেড। আর বাকি তো সব বলেই দিয়েছি, যেটা মানুষের ছবি, এটা আমরা প্রচণ্ড পরিশ্রম করে করেছি, কিন্তু আজকের দিনটা হচ্ছে সেলিব্রেশনের। আর এত মানুষ দেখে আমি খুব খুশি, সেইটা সকাল থেকে আমাকে বেশি খুশি করেছে, কারণ আমাদের টিমের মধ্যে আলোচনা হয়েছে যে অলরেডি বেশ কিছু হল এর মধ্যে হাউসফুল। তো এটা মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা বিশাল বড় পাওনা, আর যেহেতু আমি এই ছবির একটা পার্ট, সো আমার তো খুশির আনন্দের শেষ নেই। খুব ভালো, ভীষণ ভালো লেগেছে। প্রথম ছবি মনেই হচ্ছে না, কি সুন্দর ছবি করেছে। তো ওকে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা রইল। আর আমার প্রিয় অভিনেতা অভিনেত্রী তো রয়েছে, এরা অপা এবং অপু, মজা দুজনের নামে মিলও আছে। খুব সুন্দর, খুব ভালো ছবি। আজকে রিলিজ করলো মানসী সিনহা পরিচালিত প্রথম ছবি এটা আমাদের গল্প। তো অবশেষে রিলিজ করেছে এবং আজকের রিপোর্ট ভীষণ ভালো। অ্যাটলিস্ট 2-3টে শোয়ের কথা তো জানলাম যে হাউসফুল হয়েছে, তার মধ্যে নন্দন আছে। তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে প্লিজ আরও আশপাশের 5 জন মানুষকে বলবেন। আমি তো বলেইছি এটা মানুষের ছবি নয়, তো এটা আমাদেরও ছবি, আপনারও ছবি, সবাই দেখুন, খালি ভালো লাগবে। আমি তো মানুষের সঙ্গে রোজ কাজ করি, আর ওর মধ্যে পোটেন্সি আছে, ও খুব ভালো কাজ করে, ভাবনা ভালো। বছর 2-1 আগে নিজে লিখে একটা নাটকও করেছে, সেটাও খুব ভালো হয়েছে। আমি আশা করি এটাও খুব ভালো। যথেষ্ট সুন্দর একটা ছবি দেখলাম। মানুষই একজন অসাধারণ অভিনেত্রী, সেটা আমরা জানি, এটার কোনো বলার অপেক্ষা রাখে না। ওর পরিচালনায় ছবি, আমার দৃঢ় ধারণা ছবির গল্প, ছবির অভিনয় এবং সব কিছুই খুব মানে সুন্দরভাবে হবে, খুব ভালো হবে। এত চমৎকার যে অভিনয় করে এবং তার সঙ্গে যারা অভিনেতা রয়েছেন, আমরা সকলেই একেবারে স্বনামধন্য, শুধু নয় অত্যন্ত ভালো। এপার বাংলার আমার প্রথম অভিনীত ছবি এটা আমাদের গল্প, মানসীদির প্রথম ছবি, তার প্রথম ডিরেকশন দেওয়া ছবি, এবং এত চমৎকার কাস্টিং, সকল গুণী শিল্পীরা এখানে আছেন। এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা এখানে অভিনয় করেছেন, এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে প্রত্যেকের অভিনয়ের ভক্ত। কি করে মানুষই এরকম একটা কাজ করেছে, ভীষণ অনেকগুলো মেসেজ ফুটে এসেছে, মানে একটার থেকে অনেকগুলো দিক একটু বলো তোমার চোখে কি কি মেসেজ ধরা পড়লো? যেরকম প্রথমত দুটো জাতির বিয়ে, দুটো আলাদা ট্রেডিশন, দুটো একদম আলাদা, সেইটা একটা। তারপরে যেটা হচ্ছে যে এই যে বৌমার শাশুড়ির মধ্যে একটা ছিল, এই যে ইয়াং জেনারেশনটাকে দেখাচ্ছে, তারা কত ভালোভাবে এটাকে নিয়েছে, এবং তারপরে ধীরে ধীরে সবাইকেই চেঞ্জ করানো, শাশুড়ি বউয়ের রিলেশনগুলো ভালো হয়ে যাচ্ছে। তো এটা ভীষণ ভালো লেগেছে, মানে একটা বইয়ের থেকে অনেকগুলো মেসেজ পাওয়া যাচ্ছে, যে মানে সত্যি আমরা ভালো থাকতে চাইলে আমরা ভালো থাকতে পারি, আমরা নিজেরা চেষ্টা করলে আমরা ভালো থাকতে পারি, এটা ভালো লাগছে। তারপরে তো ভগবান, মানুষই তো আমাদের ঘরের মেয়ের মতন। ও আমার অনেক ছবি বা টেলিফিল্মে ও আমার সঙ্গে অভিনয় করেছে। মানে পারিবারিকভাবে আমি চিনি, ওরা সবসময় থিয়েটার এবং ফিল্মের লোক। তো কিন্তু এই যে গল্পটা নিয়েছে, এই গল্পটা এখন আমি বিরতি অবধি দেখলাম এবং যথেষ্ট অপূর্ব লাগছে, অসম্ভব পজিটিভ। এই যে আজকে চতুর্দিকে একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার, একটা হতাশা, একাকিত্ব, সেখান থেকে ও যে একটা এত সুন্দর ভাবনা করেছে যাতে মানুষ ভালো থাকে, এটা আমার কাছে তো খুব উৎসাহ লাগছে, খুবই আনন্দ হচ্ছে। এখন বিরতির পরে আমি বসে আছি, কারণ আমাকে এটা ধরে রেখেছে ছবিটা, যে ছবিটা শেষ অবধি আমি দেখব। ভালো অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, অপরাজিতা আছে, শাশ্বত আছে, ফরাজ আছে, অনেকেই আছে, এবং আমাদের ঘরেরই একটি ছেলে দেবপ্রতিম দাশগুপ্ত চিত্রনাট্য করেছে। সব মিলিয়ে বেশ উপভোগ্য ছবি, পারিবারিক ছবি, খুব উপভোগ করছি।